হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ব্যাক পার্টের ডিজাইন। তো একটি সাইজ আমি নিয়েছি। তো 36 সাইজের ব্লাউজের পেছনের ডিজাইন কিভাবে করবেন সমস্তটাই কিন্তু আজকে আমি পেপারের মাধ্যমে ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করি। তো এখানে আমি একটা পেপার নিয়েছি। পেপারের মধ্যে কিন্তু সমস্তটা আমি ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো দেখুন, প্রথমে আমাদের ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের প্রথমে কিন্তু পেপারকে বা কাপড়কে দু ভাঁজ করে নিতে হয়। তো আমরা এখানে আমি এখানে পেপার নিয়েছি। তো এখানে আমি দু ভাঁজ করে নিয়েছি। তো দেখুন, এখানে আমি দু ভাঁজ করে নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত ড্রয়িংটা করব। দেখুন, আমাদের সবার প্রথমে নিতে হবে ঝুলের মাপ। তো আমার এখানে 36 সাইজ আছে। তো 36 সাইজের জন্য ঝুলের মাপ যা হবে সেটাকে আমাদের নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি কিভাবে নিচ্ছি একটু হাতের দিকে খেয়াল করুন। তো দেখুন, এখানে আমার লম্বার মাপ আছে 15 ইঞ্চি। 15-র সঙ্গে আমি এখানে 1 ইঞ্চি প্লাস করে নিচ্ছি, তাহলে আমার এখানে হয় 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি। তো আমার এখান থেকে 16 ইঞ্চি যেখানেই হচ্ছে আমি সেখানে একটা মার্জিন করে নিচ্ছি। তো এই যে আমার 16 ইঞ্চি একটা মার্জিন 36 সাইজের জন্য আমি করে নিলাম। ঠিক আছে। তো লম্বার মাপটা নেওয়ার পর আমাদের নিতে হবে পুটের মাপ। তো পুটের মাপ আমি এখান থেকে নিচ্ছি। তো আমি 36 সাইজের জন্য করছি। তো 36 সাইজের জন্য পেছনের ডিপ অনুযায়ী আমাদের পেছনের ডিপ অনুযায়ী কিন্তু পুটের মাপ ভেঙে নিতে হয়। তো আমি এখানে পুট ভেঙে নিয়েছি। তো আমার এখানে আসছে 5.5 ইঞ্চি। তাহলে 5.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। আর এখান থেকে নেব আমি 6.25 ইঞ্চি, অর্থাৎ 6 ইঞ্চি হতে 2 সুত কম, দুটো দাঁড়ি কম থাকাকে 6.25 বলা হয়। তো এখানে আমি 6.25 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি আমার এখানে আছে 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তাহলে এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়ে নেবো এখান থেকে। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও রাখতে পারেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দেখুন, আমাদের চলে আসতে হবে কোমরের মাপ। তো কোমরের মাপ আমাদের কত আছে? কোমরের মাপ আমার এখানে আছে, কোমর আছে এখানে আমার 32কে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 4 দিয়ে ভাগ করলে কত হয়? 8 ইঞ্চি। তাহলে আমাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে 8 ইঞ্চি। আরও নিতে হবে পেছনে একটা, যেহেতু টেকিন হয় তার জন্য নিতে হবে 1 ইঞ্চি। আরও আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। তো সমস্ত মার্জিনগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি লাইনগুলো সমান করে টেনে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের টেকিনের জন্য মাপটা নিতে হবে। তো আমাদের এখান থেকে ঠিক ফিতেটা বসিয়ে আমাদের এই ফিটিংস লাইন পর্যন্ত কতটা আসছে। তো এখানে দেখুন 9 ইঞ্চি আসছে। তাহলে 9 ইঞ্চির আমাদের মিডিল বের করতে হবে। তাহলে 9 ইঞ্চির মিডিল কতটা আসছে? ঠিক এই পজিশনে আমার আসছে। এবার এখান থেকে আমাদের ঠিক 4.5 ইঞ্চিতে আমাদের এই টেকিনের মাপটা নিতে হবে। তাহলে ঠিক এখান থেকে ফিতেটা বসিয়ে আমাদের 4.5 ইঞ্চি হয়েছে, নিয়ে নিলাম। এবার এখানে যে 1 ইঞ্চিটা নিয়েছিলাম আমাদের টেকিনের জন্য, তো 1 ইঞ্চিটা ঠিক এখানে বসাবো। দেখুন, এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি করে টোটাল আমাদের 1 ইঞ্চিতে টেকিনটা দিতে হয়। তো দেখুন, এখান থেকে এই যে বসিয়ে দিলাম টেকিনের মাপটা ঠিক যেমনটা নিয়েছিলাম। এবার চলে আসি আমাদের ওপরে, আমাদের এখানে মোহরা শেপ। তো মোহরা শেপটা কিভাবে দিতে হবে দেখুন, এখানে যে আমাদের মার্জিনটা হয়েছিল এই মার্জিন বরাবর আমাদের কিন্তু মাপটা নিতে হবে এর মিডিল অংশ। তাহলে এখানে যে মার্জিনটা এসেছিলো এর মিডিল অংশটা ঠিক এইভাবে ফিতেটা উল্টে দিলেই কিন্তু আমাদের পেয়ে যাব। এবার এখান থেকে আমাদের পেছনে কিন্তু 1.5 ইঞ্চিতে শেপটা হয় প্রত্যেকটা পেছনের অংশের জন্য। তো প্রত্যেকটা ব্লাউজের পেছনের জন্য কিন্তু 1.5 ইঞ্চিতে শেপটা হয়। তো দেখুন, এখান থেকে আমি সুন্দরভাবে কিন্তু শেপটা দিয়ে দিয়েছি। এবার চলে আসি আমাদের গলার চওড়া। তো গলার চওড়া আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের লম্বাটা আসছে কত? 10 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমি 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখুন, এই লম্বা করে এই লাইনটাকে ঠিক টেনে দেবো। এই সাইড থেকেও কিন্তু 2.5 ইঞ্চি, ঠিক আমাদের এখান থেকে 2.5 ইঞ্চি নিয়েছি। আর এই সাইড থেকেও কিন্তু আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমার ঠিক ফিতেটা বসিয়ে ঠিক 2.5 ইঞ্চি যেখানে হবে ঠিক এই বরাবর আসছে। তো আমাদের এই লাইনটাকে কিন্তু ঠিক এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো 2.5 ইঞ্চি বরাবর নিয়ে নিয়েছি। এবার এই লাইনটাকে ঠিক এইভাবে স্ট্রেট করে দেবো।
এর সঙ্গে মিলিয়ে। এবার দেখুন এখান থেকে আমাদের যে ডিজাইনটা করব তার জন্য কিন্তু এখান থেকে একটা মাপ নিতে হবে। তো আমি আমার মতো মাপ নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কম বেশি ডিজাইন যেমন ছোট বড় রাখতে চাই সেভাবে মার্জিনটা করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি মাপ নিয়ে নিলাম। আর এখান থেকে দেখুন ঠিক আমাদের এখান থেকে ঠিক আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও রাখতে পারেন, 1 ইঞ্চি রাখতে পারেন, পছন্দ মতো নিতেই পারেন। তো এখানে আমি 1 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর থেকে কিন্তু ডিজাইনটা করব। তো 1 ইঞ্চি মাপটাকে কিন্তু ঠিক এইভাবে আমাদের স্ট্রেট করে দেবো। তো দেখুন এই যে স্ট্রেট করে দিয়েছি। এবার দেখুন এখানে যে মাপটা নিয়েছি এই যে এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো, একটা গোল মতো শেপ হবে, ঠিক আছে। তো এই যে শেপটা দিয়ে ঠিক এর সঙ্গে মিলিয়ে দিতে হবে। আর এখানে যে মাপটা নিয়েছি এই অংশটা ঠিক এইভাবে করে আমাদের একটা শেপ আসবে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু শেপটা আসবে। তো এখানে আমার সম্পূর্ণ কিন্তু ড্রয়িংটা কমপ্লিট। তো এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি, এখানে 1 ইঞ্চি ছেড়ে দিয়েছি, আর এখান থেকে আমি 5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। যেখানে যা মাপগুলো নিচ্ছি আমি সমস্ত জায়গায় কিন্তু মাপগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা 6.25 ইঞ্চি, 5 ইঞ্চি 75, ঠিক আছে। তো এখানে কিন্তু এই মাপগুলো নিয়ে নিয়েছি। এখানে আমাদের 1.5 ইঞ্চিতে কিন্তু শেপটা দিতে হয় পেছনের জন্য। তো এখান থেকে 4.5 ইঞ্চি হয়েছে, 4.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকেও কিন্তু 4.5 ইঞ্চি। তো আমি এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে 2 ইঞ্চি রাখতেই পারেন। বোঝাতে পেরেছি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সমস্ত জায়গায় কিন্তু এই মাপগুলো বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমাদের 9 ইঞ্চি হয়েছে। তো 36 সাইজের জন্য কিন্তু আমি করেছি ব্যাক পার্ট, ঠিক আছে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য সমস্ত জায়গায় কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা এখানে সমস্ত মার্জিনগুলো কিন্তু আমি করে দিয়েছি এবং কীভাবে মাপগুলো কোথায় থেকে নিয়েছি সব বসিয়ে দিয়েছি। তো এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি, কিভাবে কাটিংটা করছি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা আমি যেমনটা মার্জিনগুলো করে নিয়েছি সেই বরাবর করে কিন্তু কাটিংটা করে নিয়েছি। তো আমাদের ঠিক এক্সট্রা মার্জিনের পর থেকে যেমন বাড়তি কাপড়গুলো আছে ঠিক এইভাবে করে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন এখানে ঠিক আমার ড্রয়িং বরাবর কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো যেমন যেমন মার্জিনগুলো করেছি ঠিক দেখুন সেম আমি সেই বরাবর করেই কিন্তু কাটিংটা করছি। তো ব্যাক পার্টের ডিজাইন কিন্তু খুবই সহজ, আপনারা বেসিকটা শিখতে পারলেই কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতোই কিন্তু করে নিতেই পারবেন। তো দেখুন এখানে আমি আমার মতো করেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে এই যে আমি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়, তা আপনারা আপনাদের মতো করে নিতেই পারেন, ছোট বড় রাখতেই পারেন ডিজাইনটা। তো দেখুন ডিজাইনটা কত সুন্দরভাবে কিন্তু কাটিং হয়ে গেছে। এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, এখানে কাটিংটা করেছি আমি। তো দেখুন এর ভেতরের অংশটা কীভাবে কত সুন্দরভাবে দেখতে হয়েছে। তো দেখুন এর ভেতরের অংশটা কত সুন্দর দেখতে হয়েছে। পেছনে কিন্তু আপনারা আপনাদের মতো কিন্তু করতে পারেন, এটা কিন্তু বড় ছোট আপনারা ডিজাইনটা রাখতেই পারেন, ঠিক আছে। তো আমি এখানে ছোট করে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় মতো বানাতে পারেন। তো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এটা যে কোনো ব্লাউজের মধ্যে কিন্তু বানাতেই পারেন আপনারা, ঠিক আছে। তো এখানে দেখুন চুড়িদারের মধ্যেও কিন্তু এই ডিজাইনটা বানাতে পারেন। তো আমি এখানে ব্যাক পার্টটা কত সুন্দরভাবে খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা একবার হলে দেখলেই কিন্তু ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আপনারাও কিন্তু এই একই ভাবে ডিজাইনটা কাটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ছিল ব্যাক পার্টের ডিজাইন কিভাবে করতে হয় পেপারের মধ্যে, সমস্তটা কিন্তু আমি ড্রয়িং এবং কাটিং করে দেখিয়েছি। তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আজকে এখানেই ভিডিওটি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।